১৯৪৪ সালের ৬ জুন এই দিনটি ইতিহাসে অমর হয়ে আছে ডি ডে নামে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের সূচনা। এই দিনে মিত্রশক্তি ইউরোপে নাৎসি জার্মানির বিরুদ্ধে সরাসরি আক্রমণ চালায়, যা পরবর্তীতে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। তখন পুরো ইউরোপ প্রায় দখল করে রেখেছিল অ্যাডলফ হিটলারের নেতৃত্বাধীন নাৎসি জার্মানি। ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস সহ অনেক দেশ তাদের নিয়ন্ত্রণে ছিল। মিত্রশক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ক্যানাডা নির্ধারণ করে যে ইউরোপকে মুক্ত করতে হলে একটি বড় আকারের আক্রমণ চালাতে হবে। এই পরিকল্পনার নাম দেওয়া হয় অপারেশন ওভারলর্ড। এই বিশাল অভিযানের সর্বাধিনায়ক ছিলেন ডোয়াইট ডি আইজেনহাওয়ার। তিনি জানতেন এই আক্রমণ সফল হলে নাৎসিদের পতন শুরু হবে, আর ব্যর্থ হলে যুদ্ধ আরও দীর্ঘ এবং ভয়ঙ্কর হয়ে উঠবে। পরিকল্পনা অনুযায়ী আক্রমণের স্থান নির্ধারণ করা হয় ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চল। জার্মানরা ধারণা করছিল মিত্রশক্তি অন্য কোথাও আক্রমণ করবে, ফলে নরম্যান্ডি তুলনামূলকভাবে দুর্বলভাবে সুরক্ষিত ছিল, যদিও সেখানে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। প্রথমে ৫ জুন আক্রমণের দিন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেটি পিছিয়ে ৬ জুন করা হয়। সেই দিন ভোরবেলা প্রবল ঝড়, অন্ধকার এবং উত্তাল সমুদ্রের মধ্যে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় সমন্বিত নৌ, স্থল এবং আকাশ অভিযান। আক্রমণের শুরুতেই হাজার হাজার প্যারাট্রুপার আকাশপথে নরম্যান্ডিকে অবতরণ করে। তাদের কাজ ছিল জার্মানদের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা, গুরুত্বপূর্ণ সেতু দখল করা এবং সৈন্যদের নিরাপদ অবতরণের পথ তৈরি করা। কিন্তু অন্ধকার এবং খারাপ আবহাওয়ার কারণে অনেক প্যারাট্রুপার ভুল জায়গায় নেমে পড়ে, অনেকেই শত্রুর গুলিতে নিহত হয়। তবুও তারা নিজেদের লক্ষ্য পূরণে দৃঢ় থাকে এবং জার্মান প্রতিরক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরপর শুরু হয় মূল আক্রমণ, সমুদ্রপথে সৈন্য অবতরণ। নরম্যান্ডি উপকূলে ৫টি প্রধান সৈকতে ভাগ করা হয় এই অভিযান: ইউটা, ওমাহা, গোল্ড, জুনো এবং সোর্ড। হাজার হাজার জাহাজ সৈন্যদের নিয়ে এগিয়ে আসে, আর আকাশ থেকে যুদ্ধবিমান সমর্থন দিতে থাকে। এই ৫টি সৈকতের মধ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হয় ওমাহা বিচে। এখানে জার্মান বাহিনী উঁচু স্থানে অবস্থান করে মেশিনগান এবং আর্টিলারি দিয়ে আক্রমণ চালাচ্ছিল। যখন মিত্রশক্তির সৈন্যরা নৌকা থেকে নেমে পানির মধ্যে দিয়ে এগোতে থাকে, তখনই তারা প্রবল গুলির মুখে পড়ে। অনেক সৈন্য সৈকতে পৌঁছানোর আগেই নিহত হয়। ওমাহা বিচকে সেই সময় ব্লাডি ওমাহা বলা হয়, কারণ এখানে অসংখ্য সৈন্য প্রাণ হারায়। তবুও মিত্রশক্তির সৈন্যরা সাহস হারায়নি। ধীরে ধীরে তারা জার্মান প্রতিরক্ষা ভেঙে সৈকতে অবস্থান নিতে সক্ষম হয়। অন্য সৈকতগুলোতেও কঠিন যুদ্ধ হয়, তবে ওমাহার তুলনায় সেগুলো কিছুটা কম ক্ষয়ক্ষতির ছিল। ইউটা বিচে তুলনামূলকভাবে দ্রুত সাফল্য আসে, আর গোল্ড, জুনো এবং সোর্ড বিচে ব্রিটিশ এবং কানাডিয়ান বাহিনী ধীরে ধীরে অগ্রসর হয়। জার্মান বাহিনী প্রথমে এই আক্রমণের গুরুত্ব বুঝতে পারেনি। তারা ভেবেছিল এটি একটি বিভ্রান্তিমূলক আক্রমণ, ফলে তারা দ্রুত পূর্ণ শক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এই সুযোগ কাজে লাগিয়ে মিত্রশক্তি নরম্যান্ডিতে শক্ত ঘাঁটি তৈরি করতে সক্ষম হয়। ডি ডেতে প্রায় ১,৫৬,০০০ সৈন্য অংশগ্রহণ করে। হাজার হাজার জাহাজ এবং বিমান এই অভিযানে যুক্ত ছিল। একদিনেই প্রায় ৪,০০০-এরও বেশি মিত্রশক্তির সৈন্য নিহত হয় এবং আরও হাজার হাজার আহত হয়। জার্মান বাহিনীর ক্ষয়ক্ষতিও ছিল ব্যাপক। এই অভিযান শুধু সামরিক দিক থেকেই নয়, মানসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ছিল। এটি প্রমাণ করে যে মিত্রশক্তি ইউরোপে সফলভাবে প্রবেশ করতে পেরেছে এবং নাৎসি জার্মানির পতন সময়ের ব্যাপার মাত্র। ডি ডে এর পর মিত্রশক্তি দ্রুত তাদের অবস্থান শক্ত করে এবং নরম্যান্ডি থেকে ফ্রান্সের ভেতরে অগ্রসর হতে থাকে। কয়েক সপ্তাহের মধ্যেই তারা গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে এবং অবশেষে প্যারিস মুক্ত করে। এই সফল অভিযানের ফলে যুদ্ধের মোড় সম্পূর্ণ বদলে যায়। জার্মান বাহিনী দুই দিক থেকে চাপে পড়ে, পূর্ব দিকে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমে মিত্রশক্তি। এই দ্বিমুখী আক্রমণের ফলে নাৎসি জার্মানি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। অবশেষে ১৯৪৫ সালে ফল অফ নাৎসি জার্মানি ঘটে এবং ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি হয়। ডি ডে আজও ইতিহাসে এক অবিস্মরণীয় দিন হিসাবে স্মরণ করা হয়। এটি শুধু একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল স্বাধীনতা, সাহস এবং ত্যাগের প্রতীক। হাজার হাজার সৈন্য যারা এই অভিযানে অংশ নিয়েছিল, তাদের অনেকেই আর বাড়ি ফিরতে পারেনি। তারা নিজেদের জীবন উৎসর্গ করেছে একটি মুক্ত বিশ্বের জন্য। তাদের সাহস এবং আত্মত্যাগ আজও মানুষকে অনুপ্রাণিত করে।
এই দিনটি আমাদের শেখায় স্বাধীনতা সহজে আসে না, এর জন্য প্রয়োজন ত্যাগ, সাহস এবং ঐক্য। ডি-ডে নরম্যান্ডি ল্যান্ডিংস ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত যখন মানুষ অত্যাচারীর বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করেছিল, আর সেই লড়াই শেষ পর্যন্ত বিজয় এনে দেয়।